হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য। আমি মিসেস এমরান সব সময়ের মতন আবার চলে এসেছি ফ্রুটস আইডিয়া নিয়ে। এই যে দেখুন, অনেক রসে ভরা, একেবারে টসটসা, অনেকে বলে ডালিম, বেদেনা, আনার কিংবা প্রমোগ্রাম, সব মিলিয়ে একই কথা। শুরুতেই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন। আর যারা প্রথমবারের মতন দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আজকে আমি 5 ধরনের ফ্রুটস নিয়েছি: পমোগ্রাম, অ্যাপল, পিয়ার, গ্রেপস, স্ট্রবেরি। এই সমস্ত কালারিং ফ্রুটস প্রতিদিন খেলে শরীরে অনেক ভাইটামিন, মিনারেল এবং অনেক রকমের বেনিফিট পাওয়া যায়। কিন্তু আজকে আমি কোনো রকমের ভাইটামিন, মিনারেল কিংবা বেনিফিটের কথা বলবো না। প্রতিদিন আমরা যেভাবে ফ্রুটস খাই কিংবা অফিসের লাঞ্চের জন্য নিয়ে যাই, বাচ্চাদের টিফিনের জন্য দেই, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনিও ইচ্ছা করলে আপনার বাচ্চার স্কুলের টিফিনের জন্য কিংবা অফিসের লাঞ্চের জন্য এভাবে নিতে পারেন, কিংবা বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এই যে শুরুতেই আমি দুটো কাচের জার নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম অ্যাপল আর পিয়ারগুলো। আপনি ইচ্ছে করলে যে কোনো শেপেই কাটতে পারেন। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে স্পুন দিয়ে বের করে খেতে খুব ইজি হয়। আর তারপরে দিয়ে দিলাম কিছু রেড গ্রেপস। আর এরপরে কন্টিনিউ আমি অন্য ফ্রুটসগুলি, এই যে স্ট্রবেরি, পমোগ্রাম, এগুলিও দিয়ে দিব। এভাবে কাচের জারে ফ্রুটস রাখলে লং সময়ের জন্য ভালো থাকে আর শরীরের জন্য খুবই ভালো। এরকম কাচের ক্লিয়ার জারে রাখলে দেখতেও সুন্দর লাগে। যারা ফ্রুটস খেতে পছন্দ করে না, তারা এরকম কালারিং ফ্রুটস জারের ভিতরে দেখলে খেতে চাবে। এই যে দেখুন, রাখার পর জিনিসটা বেশ সুন্দর লাগে। দেখলেন তো বন্ধুরা, আমি সেমভাবে দুটো জারেই সেম ফ্রুটস নিয়ে নিলাম। আপনি ইচ্ছে করলে যে কোনো ফ্রুটস আপনি এভাবে নিতে পারেন। এভাবে কাচের জারে ফ্রুটস কেটে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় বের করে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। এখন আমি একটা প্লাস্টিক ক্লিয়ার বক্সেও সেম ফ্রুটস নিয়ে দেখাচ্ছি। এভাবেও অনেক আপু ভাবিরাও বাচ্চাদের টিফিনের জন্য প্লাস্টিক বক্সে ফ্রুটস দিয়ে থাকেন। আসলে খাবার জিনিস প্লাস্টিক কোনো বক্স কিংবা প্লাস্টিকের বোতল ইউজ না করলেই ভালো। এখানে প্লাস্টিকের বক্সের পরিবর্তে আপনি কাচের বক্সও ইউজ করতে পারেন। আমি জানি আমার সব ভাবি আপুরা অনেক স্মার্ট, অনেক সুন্দর করে সব কিছুই অর্গানাইজভাবে করে। তারপরেও আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজ এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যত্নে থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।